কোরবানি করার জন্য পাগল হয়ে যায়, নামাজের জন্য পাগল হয় না। যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়, তারপরেও দাঁড় করে, করজ করে, ঋণ করে কোরবানি করে, কোরবানির প্রাণী হারা গেলে, চুরি হয়ে গেলে আবার কোরবানির প্রাণী ক্রয় করে কোরবানি দিতে হবে, এটা পানিশমেন্ট। অথচ মুসলমান হয়ে নামাজ পড়ে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যার আমল নামায় নামাজ পাওয়া যাবে, অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যার আমল নামায় নামাজ পাওয়া যাবে না, অন্যান্য হিসাবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে কোরবানি করার জন্য পাগল হয়ে যায়, মানুষের কাছে ঋণ চায়, ধার করে, খরচ করে, অথচ সে নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়। এই জন্য যার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব, তার উপরে কোরবানিও ওয়াজিব। আমরা সেই দিকে সতর্ক থাকতে হবে। কারণ কোরবানির পানি আপনি ক্রয় করে বাড়িতে নিয়ে এসেছেন, কিন্তু চুরি হয়ে গেলে, হারানো গেলে আপনি আবার কোরবানির পানি ক্রয় করে কোরবান দিতে হবে, এটা হচ্ছে আপনার জন্য পানিশমেন্ট। তো আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়ত বুঝার তৌফিক দান করুন, আমিন।